আলামিন 10 জিলহজ মাসের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহার পালন করার উদ্দেশ্য আমাদের মসজিদে আসা এবং কি বসার জন্য তৌফিক দান করেছেন, সেই জন্য কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটিকে মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে উত্তম বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে মুমিন বান্দাদের জন্য ঈদ উপলক্ষ, ঈদকে উদযাপন করার জন্য দুইটি দিন নির্ধারণ করে দিয়েছেন। একটি নাম হলো আইমে ঈদুল আজহার আর একটি নাম হলো ঈদুল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর অতিক্রম করার পর আমাদেরকে ঈদুল আজহার পর্যন্ত হায়াত দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদে আসা এবং কি বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিবুল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে কেন্দ্র করে, এই দিনটাকে উত্তম বলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাছে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম পাস করেছিলেন। আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ বলা হয়। হাবিবুল্লাহ অর্থ হইছে বন্ধু, খলিলের অর্থ হইছে বন্ধু। ইব্রাহিমকে খলিল বললেন, আর আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিব বললেন। হাবিবের অর্থ হইছে বন্ধু, খলিলের অর্থ হইছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন খলিলের কাছে শুধু নিয়েছেন আর হাবিবের কাছে শুধু দিয়ে যাবেন। কেমন নিয়ে গিয়েছেন? যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর এরকম ভাবে যেই সময় তিনি ছোট থেকে বড় হতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময় 85 থেকে 86 বছর তার বয়স হয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। অর্থাৎ বলতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ ইব্রাহিম তোমাকে দিয়ে দিলাম, শুধু সন্তান দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধৈর্যশীলতা তার সন্তান দিয়েছিলেন হযরত ইব্রাহিমকে। যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ভূমিষ্ঠ হলো, নাম রাখলেন ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল নাম রাখা, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় ইসমাঈলকে দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পর ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলতেছিলেন, তুমি তোমার সন্তান, তোমার বিবি অর্থাৎ দুজনকে তোমরা বনবাস দিয়ে আসো, যেখানে কোনো মানুষ বসতি করে না, যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে কোনো কিছু নাই, মরুভূমি, ওইখানে তাদেরকে রেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবায়নের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম বাস্তবায়ন করতে গিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এরকম ভাবে বনবাস দেওয়ার জন্য বের হয়ে গেলেন। তাদেরকে বনবাস দিয়ে আসবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম দিয়েছেন তাদেরকে বনবাস দিয়ে রাখার জন্য। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বনবাস দেওয়ার জন্য বের হয়ে গেলেন, অর্থাৎ সাফা এবং মারওয়ার মধ্যবর্তী স্থানে তাদেরকে রেখে আসি বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক গ্লাস পানি, কয়েকটি খেজুর তাদেরকে দিয়ে আসি করতেছিলেন। আর তা ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ডাকতেছিলেন, স্বামী আপনি কি আমার প্রতি নারাজ হয়ে গেছেন? না আপনি কি আমার প্রতি নারাজ হয়ে গেছেন? আপনি কি আমার প্রতি সন্তুষ্ট না? আমি কি কোনো অন্যায় করেছি? আমি কোনো কি জুলুম করেছি
যে আপনি ইসমাঈল আলাইহিস সালাম সহ আমাকে সহ এই বনবাসে রেখে দিতেছেন, আমরা কি অপরাধ করেছি আপনি আমাদেরকে বলতে থাকেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার কথা না শুনে তার সামনের দিকে অগ্রসর হয়েছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর তার ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা বলতেছিলেন, স্বামী, এই বাস্তবায়ন করতে যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে থাকে যে আমাদের এখানে রেখে যাওয়ার, আমরা নিঃসন্দেহে মেনে নিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম করে দিয়েছে আমাদেরকে এখানে রাখার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন, হ্যাঁ, এটাই হুকুম ছিল আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা উত্তর দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাছ থেকে চলে যায়। যাওয়ার পর এরকম ভাবে ইসমাঈল আলাইহিস সালাম তার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে থাকতে থাকেন। থাকতে থাকতে তারা যা বসতপতি হয়ে যায়। কেননা এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে আসলেন, তাদেরকে এক গ্লাস পানি কয়েকটি খেজুর দিয়ে রেখে আসলেন। পানি এবং খেজুর ফুরিয়ে গিয়েছে, এরকম ভাবে পানি পাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এই অল্প খেজুর আর এক গ্লাস পানি দিয়ে রাখছিলেন। এই পানি কোথাও পাওয়া যাইতেছে না, খাবার কোথাও পাওয়া যাইতেছে না, খেজুরের দানা কোথাও পাওয়া যাইতেছে না। এইদিকে তার হাহাকার অর্থাৎ চিৎকার করতেছিল যে পানির জন্য, পানির পিপাসা। ইসমাঈল আলাইহিস সালাম এরকম ভাবে ক্ষুধার কারণে তার স্তরে, তার মায়ের স্তরে দুধ নাই, দুধ শুকিয়ে গিয়েছে। যে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে বলতেছিলেন যে আমি পানি কোথায় পাবো, পানি তো নাই। এরকম ভাবে সাফা এবং মারওয়া উভয় পাশে দুইটা পাহাড় রয়েছে। এই পাহাড় দিকে এরকম ভাবে লক্ষ্য করতে থাকে যে পানি কোথায় পাবো, এই পাহাড়ে মরুভূমিতে আমি পানির জন্য দৌড়ে যাই। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় সাফা পাহাড়ের দিকে তাকাইতে থাকলেন, বালুর ঝিরঝির অর্থাৎ বালুর কণাগুলা পানির মতো দেখতেছিল, পানির মতো দেখতেছিল। কিন্তু এই পানিগুলা মূলত পানি না, মূলত বালুর কণা এরকম ভাবে চিলচিলে ছিল পানির মতো। তো মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য এরকম ভাবে দৌড়ে সফাতে চলে যায়। যায় দেখে পানি না, মূলত বালু রয়েছে। সফা পাহাড়ে যে সময় যায় ওই সময় তিনি তাকায় দেখেন মারওয়া পাহাড়ে এরকম ভাবে পানি এরকম ভাবে ঝিলঝিলাত আছে। কিন্তু যে সময় সফা থেকে মারওয়া আসে মূলত পানি না, বালুর কণা এরকম ভাবে ঝিলঝিলাত আছে। তো এরকম ভাবে 7টা দৌড় দিয়েছিলেন যে পানির জন্য। মনে হয় সফা আসে, মনে হয় মারওয়াতে আছে, মারওয়াতে আসে মনে হয় তো সফাতে আছে। এরকম ভাবে 7টা পাক দিয়েছে এরকম পানির জন্য, কিন্তু পানি কোথাও পাইতেছিলেন না। ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা, শিশু, এরকম ভাবে তার পা অর্থাৎ হাত পা লড়াতে ছিল। হাত পা লড়াতে থেকে তার পায়ের যে গোড়ালি থেকে এরকম ভাবে জমজম পানি যেটা বলি আমরা, এই জমজমের পানি ওইখান থেকে বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমজমের পানি ওইখান থেকে উদ্ভিদ করলেন, অর্থাৎ তৈরি করলেন। আর মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলতেছিলেন, জমজম থাম। জমজম অর্থ হয়েছে থাম থাম, পানিকে থামতে বলতেছে। আর মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে বালু নিয়ে হারি জমজম অর্থাৎ পায়ের গোড়ালি থেকে যে পানি উঠতেছিল, এই পায়ের গোড়ালির চতুর্দিকে এরকম ভাবে হাউসের মতো ঘিরে দিল। পানি যেন অতিক্রম না করতে পারে, পানি যেন ওই জায়গা থেকে না সরতে পারে। ইসমাঈল আলাইহিস সালামের পানি পিপাসা মিটাইলেন, তিনার পানি পিপাসা মিটাইলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তারা বাস্তবায়ন করতেছে। আর ইব্রাহিম তো খলিল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, এটা বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ওইখানে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জিনিসগুলা এরকম ভাবে প্রকাশ করতেছিল যে আমি আল্লাহ কি না করতে পারি, আমি আল্লাহ সবই করতে পারি। আমি মানুষ যদি আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ হয়ে গেছেন আর আল্লাহ ইব্রাহিমের হয়ে গেছেন। ইসমাঈল আলাইহিস সালাম যে সময় এরকম ভাবে রাখলেন, রাখার পর দেখা যাইতেছে যে পানি যেই সময় পাওয়া গেল ওই সময় আস্তে আস্তে বসতি শুরু হলো, বাড়িঘর ওইখানে ঘর তৈরি হইলো, বাড়িঘর উদ্ভিদ তৈরি হয়ে গেল, গাছপালা নদী নালা সবকিছু তৈরি হয়ে গেল। আর হাজিরা এরকম ভাবে ওইখান থেকে পানি এরকম ভাবে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের পানির মধ্যে এরকম মর্যাদা দিয়েছে যে পানি যদি পানি খাওয়ার সুন্নত রাখছে দাঁড়াই থাকি খাওয়া, তবে আরেকটা জিনিস রাখছে, ওই পানি যদি ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগ বালা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরীক্ষা করতেছেন যে যেই সময় ইসমাঈল আলাইহিস সালাম
এক হাদিসে আমাদের আছে তার বাবার সাথে আঙ্গুল ধরে হাঁটতে পারে। আরেক হাদিসে আমাদের আছে তার যেই সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 কিংবা 8 বছর হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছে যে ইব্রাহিম, আমি তোমার কাছে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমি তোমার কাছে চাই। সবচেয়ে তোমার যে জিনিসটা তোমার কাছে প্রিয় ওই জিনিসটা তুমি আল্লাহ রাস্তায় খরচ করো, আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পর নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে জড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন তোমার সবথেকে যে কাছের প্রিয় বস্তু, সবথেকে যে তোমার মহব্বতের বস্তু, ওই বস্তুকে তুমি আমার রাস্তায় কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় ঘুম ভেঙে গেল, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের যুগে দেখিয়েছেন, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাকে আমার সবথেকে যে প্রিয় বস্তুটা ওই প্রিয় বস্তুটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবান করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে পরের দিন 100 উট আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিনও আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন তোমার সবথেকে যেটা প্রিয় বস্তু ওই বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেন 100 উট হয় নাই, আমাকে আরো বেশি কুরবান করতে হবে। দ্বিতীয় দিন এরকম ভাবে হয়ে গেল, আবার স্বপ্নের যুগে জানিয়ে দিলেন তোমার সবথেকে যে প্রিয় বস্তুটা রয়েছে ওই প্রিয় বস্তুটা তুমি আমার আল্লাহর রাস্তায় খরচ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন, বুঝতেছিলেন যে আমি আল্লাহর কাছে 86 বছর দীর্ঘ চেয়ে আমি আমার সন্তান পেয়েছি। আল্লাহর কাছে আমি দোয়া করতেছিলাম, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে ধৈর্যশীল সন্তান দেন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর পরে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণার মাধ্যমে জানিয়ে দেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি অবশ্যই আল্লাহ আমি তোমাকে দিয়ে দেব, আমি শুধু নেককার না ধৈর্যশীল সাথে আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যেই সময় তার বাবার সাথে আঙ্গুল ধরে হাঁটতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় খরচ করো। ইব্রাহিম ওই সময় আর বুঝতে পারলেন যে আমি তো দীর্ঘ 86 বছর চেয়ে আমি আল্লাহর কাছে আমি সন্তান পেয়েছি, আমার সবথেকে আদরের জিনিস, আমার সবথেকে প্রিয় বস্তু, আমার সবথেকে প্রিয় কাছের জিনিস হচ্ছে আমার সন্তান। আমার সন্তানকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাস্তবায়ন করার জন্য, কুরবানি করার জন্য। এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলাকে তো বনবাস দিয়ে গেছিলেন যে তাদেরকে ওইখানে রাখার জন্য। আর এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কুরবানি করার আদেশ করে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই বনবাসীর কাছে আসিহারি, তাদের কাছে আসিহারি বলতেছেন মা হাজরা রাদিয়াল্লাহু তাআলাকে তুমি আমার সন্তানকে আজকে সাজিয়ে দাও, আমি আমার সন্তানকে নিয়ে ঘুরতে যাব, হাঁটতে যাব। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত খুশি হয়ে গেলেন যে আমার সন্তানকে নিয়ে আজকে বাবা আসছে, ঘুরতে যাবে, নিয়ে যাবে। ওই সময় আনন্দিত হয়ে সন্তানকে সুন্দর করে সাজুগুজু করে দিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে তাকে কুরবানি করার জন্য নিয়ে যাবেন, মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় জানতেন না। ওই সময় তাকে প্রস্তুত করে দিলেন। আর ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে হাত ধরে যাইতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে দেখাইছিলেন, আর স্বপ্ন যুগে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাইতেছেন ইসমাইল আলাইহিস সালামকে। কিছুক্ষণ যাওয়ার পর শয়তানে ধোঁকা দিতেছে, ইসমাইল আলাইহিস সালামকে বলতেছিলেন ইসমাইল তোমার বাবা তো ইব্রাহিম তোমাকে এরকম ভাবে ঘুরতে ফিরতে নিয়ে যাইতেছে না, এই সাজুগুজু করে নিয়ে যেতেছে, এই তোমাকে হাত ধরে নিয়ে যেতেছে তোমাকে ঘোরার কথা করার জন্য, কিন্তু তোমাকে আজকে কুরবান করে দিবে, অর্থাৎ তোমাকে আজকে জবাই দিয়ে দিবে। তুমি তোমার বাবা থেকে পালন করে তোমার বাবা থেকে সরিয়ে তুমি তোমার দিকে চলে যাও। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম ওই সময় তার মনে মধ্যে দাগা দিয়েছিল, মনে মনে বসতেছিল যে আমার বাবা আমাকে কুরবান করতে পারে না, আমার বাবা আমাকে জবাই করতে পারে না। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে শয়তান দূর হয়ে গেল। কিছু পথ যাওয়ার পর দেখতেছে
ইসমাইল আলাইহিস সালামকে আবার শয়তান ধোঁকা দিতে আসছে। ইসমাইল, তুমি তো জানো না তোমার বাবা অবশ্যই তোমাকে কুরবান করে দিবে, তোমাকে জবাই দিয়ে দিবে। ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্দেশ করে থাকে তাহলে আমাকে জবাই দিবে, আমার কোনো আফসোস নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করে দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে দিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে এই উত্তরে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে এই উত্তর, ইসমাইল আলাইহিস সালাম এই উত্তর দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছিলেন, সন্তান, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছিলেন। ওই সময় ইসমাইল আলাইহিস সালাম বলতেছিলেন, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আদেশ করে থাকে যে কুরবানি হওয়ার জন্য, আমি এর জন্য প্রস্তুত হয়ে গেছি। আর এইদিকে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলাকে শয়তানে এরকম ভাবে তাকে টেবলাত আছে যে তোমার সন্তানকে তো সাজুগুজু করে দিয়েছো, হাঁটার কথা বলে দিয়েছো, কিন্তু তোমার সন্তানকে তো আজকে কুরবানি করে দিবে, জবাই করে দিবে। তুমি দৌড়ে যাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার সন্তানকে রক্ষা করো, না হলে তো তোমার সন্তানকে আজকে কুরবানি করে দিবে। কিন্তু ওই সময় মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওয়াদা দিয়ে থাকে আমার সন্তান কুরবানি হয়ে যাবে, আমার সন্তান দুনিয়া ত্যাগ করে যাবে, আমার সন্তানকে এরকম ভাবে জবাই দিবে, আমার কোনো আফসোস নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যায়, তিন জায়গায় শয়তানে বাধা দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তার ভিতরে ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন। কিন্তু বলা হয় বাপসে বেটা সিপাহী কা গুরা, উর্দুতে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইসমাইল আলাইহিস সালামকে বানিয়েছেন তেমনি তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। যেমনি ভাবে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন তেমনি ভাবে হযরত ইসমাইল আলাইহিস সালামকে বানিয়েছেন। বাপ যেমন বেটাও তেমন। আল্লাহ রাব্বুল আলামিন দুজনে কি কবুল করে নিয়েছিলেন। শয়তান যে উত্তর দিয়েছে, ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা শয়তানকে তাই উত্তর দিয়ে দিয়েছে। দেখেন আল্লাহর প্রতি কি রকম দীর্ঘ বিশ্বাস, আল্লাহর প্রতি কেমন ইয়াকিন, কেমন বিশ্বাস হয়েছে যে আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কুরবানি করা হুকুম থাকে আমি কুরবানি হয়ে যাব, আর আমার বাবাকে যদি হুকুম দিয়ে থাকে আমার বাবা আমাকে জবাই করব। বাপ সে বেটা সিপাহী গুরা, বাপে মন মানসিকতা যেমন ছেলে মন মানসিকতা তেমন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার জন্য তাকে নিয়ে যাইতেছে। যেই সময় নিয়ে যাওয়া হয়েছে ওই সময় ইসমাইল আলাইহিস সালামকে বলা হলো, বাবা তোমাকে তো এখন সোয়ে কুরবানি করব। ওই সময় ইসমাইল আলাইহিস সালাম বলতেছিলেন বাবাকে, বাবা আপনি তো আমাকে কুরবানি করবেন, কোনো আফসোস নাই, তবে আমার একটা জিনিস হয়েছে, আপনি এই জিনিসটা পালন করেন। আমাকে যেই সময় আপনি আমাকে কুরবানি করবেন ওই সময় কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো আপনি পালন করেন। আপনি তো আমাকে আদর করেন, যত্ন করেন, সোহাগ করেন, মহব্বত করেন, আপনি তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে আমাকে তো নিয়েছিলেন, কিন্তু যেই সময় আমাকে ছুরি চালাবেন ওই সময় ছুরিটা যেন অনেক ধারালো হয়ে থাকে, অনেক ধারালো হয়ে থাকে, যাতে করে আমি ছুরি আঘাতে দুনিয়া ত্যাগ করতে পারি, অর্থাৎ কুরবানি হইতে পারি। ইসমাইল আলাইহিস সালাম বলতেছিলেন, বাবা শুধু তাই নয়, আমাকে যেই সময় কুরবানি করবেন আপনার চক্ষু আমার চক্ষু এক হতে পারে, আমাকে উবুত করে শোয়ায় আমাকে কুরবানি দিয়ে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, শুধু তাই নয়, যে সময় আপনি আমার গলায় ছুরি চালাবেন ওই সময় আপনি চক্ষুটা বেঁধে নেবেন, কেননা আপনার চক্ষু যে সময় খোলা থাকবে ওই সময় মহব্বত তৈরি হবে, মায়া তৈরি হবে, আপনি আমাকে ছুরি চালাতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তাই করিলেন, তাকে উবুত করে শোয়াই নিলেন। এরকম ভাবে তাকে উবুত করে শোয়ানোর পর তাকে ছুরি চালাবেন, তার চক্ষুটা বেঁধে নিলেন। এই মুহূর্তে তার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাবেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার গলায় ছুরি চালাতেছেন কিন্তু তার গলা কাটতেছে না। এক হাদিসের মধ্যে আছে তার গলা ছুরি চালাতেছেন কিন্তু ছুরি কাটতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরিটাকে ঢিল দেন, অর্থাৎ একটা পাথরের মধ্যে পড়ে ওই পাথরটা টুকরা টুকরা হয়ে যায়, কিন্তু তার গলা কাটে না। আরেক হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময় তাকে ছুরি চালায় ওই ছুরিটা তার গলায় ঢুকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই বাক্যটা বলা দিলি এই বাক্যটা উপরে থেকে ফেরেশতারা বলতেছে যে আজকে বাপ ছেলে কুরবান হইতেছে, আজকে বাপ ছেলে কুরবান। এরকম ভাবে ফেরেশতারা হা তাকায় আছে,
ফেরেশতা এরকম ভাবে দেখতেছে দৃশ্য, বাপে কিভাবে ছেলেকে আজকে কুরবান করতে পারে, এই দৃশ্যটা পুরা ফেরেশতারা দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন চাই দেখতেছে যে আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ এই জন্য নাম দেয় নাই, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ দিয়েছেন, আর আল্লাহ ইব্রাহিমকে এরকম ভাবে প্রশ্নই অর্থাৎ পরীক্ষা উদ্বুদ্ধ করবেন, তাকে পরীক্ষাতে এরকম ভাবে উত্তীর্ণ করবেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময় ছুরি চালায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই শব্দ বাক্য উচ্চারণ হইতেছে। আর এইদিকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম পাশে শুয়ে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার বলার সাথে সাথে ফেরেশতা এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়ে তার জান্নাত থেকে উট নিয়ে তার নিচে শোয়াই দিয়েছেন, অর্থাৎ উটকে কুরবানি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কাছে শুধু এটা চাইছেন, তার সন্তানদের কুরবানি হয়ে যাবে, তার সন্তানদের জবাই হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিস চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি চান নাই? বাপের কাছে সন্তান জবাই হয়ে যাবে এই জিনিস চান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাপের কাছে ইব্রাহিমের কাছে চেয়েছিলেন যে আমার ইব্রাহিম আমার প্রতি কিরকম দীর্ঘ বিশ্বাস, আমার ইব্রাহিম আমার প্রতি কেমন একটা দীর্ঘ বিশ্বাস রাখছে, কেমন ইয়াকিন রাখছে যে বাপের সন্তানকে জবাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু চেয়েছিলেন তাকওয়া, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তো তোমার কাছে চেয়েছিলাম তোমার তাকওয়াটা কি, এই তাকওয়াটা শুধু আমি তোমার চেয়েছিলাম। আমি তোমাকে কুরবানি করতে চাই নাই, আমি তোমার গোশতও চাই নাই, আমি তোমার রক্তও চাই নাই, আমি তোমার পশমও চাই নাই, আমি শুধু তোমার দেখতে চেয়েছিলাম যে তোমার তাকওয়াটা কি রয়েছে। এই তাকওয়াটা শুধু মানুষকে দেখানোর জন্য, এই তাকওয়াটা শুধু মানুষকে দেখানোর জন্য না, এই তাকওয়াটা শুধু আমার আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াটাই চেয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করে। শুধু তাই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে ইব্রাহিমকে পাস করে দিয়েছেন, আমাদের ওইখান থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদেরকে একটা তিনি ধারাবাহিকতা রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে এরকম ভাবে কুরবানি করা দেওয়ার মতো সামর্থ্য দিয়েছে, অর্থাৎ যে ব্যক্তিদেরকে সামর্থ্য দিয়েছে কুরবানি করার জন্য ওয়াজিব করেছে, তারা তো ওয়াজিব পালন করবে, কিন্তু তাদের বিশ্বাস একটা জিনিস থাকতে হবে যে আমার ভিতরে ইয়াকিন থাকতে হবে, আমার ভিতরে বিশ্বাস থাকতে হবে। আমি শুধু গরু কুরবানি দিতেছি না, আমি শুধু গরু কুরবানি দিতেছি না, আমি শুধু পশু কুরবানি দিতেছি না, আমি তো কুরবানি দিতেছি আমার অন্তরকে। ভাই, আমি পশু কুরবানি দিতেছি, কথাটা বুঝবেন। আমি কি বকরি কুরবানি দিতেছি? ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি দিয়েছেন? তার কি কুরবানি দিয়েছেন? তাকওয়া, তার অন্তর কুরবানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি দিয়েছেন? পশু, পশু বকরি না, কোনো কিছু কুরবানি দেয় নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই জিনিসটা বুঝাইছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই বুঝাইছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার ভিতরে যে তাকওয়া রয়েছে, তোমার ভিতরে যে আল্লাহর প্রতি ভয়ভীতি রয়েছে, এই ভয়ভীতিটাই আমি দেখতে চাই। আর এই ভয়ভীতিটা দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি দেওয়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা শুধু পশুকে কুরবানি দিও না, তোমরা শুধু উটকে কুরবানি দিও না, তোমরা শুধু গরুকে কুরবানি দিও না, তোমরা ভাবো আমার অন্তরকে আমি কুরবানি দিতেছি, আমার অন্তরকে কুরবানি দিতেছি। এখন আসেন, অন্তর আবার কিভাবে কুরবানি দেয়? পশু নয় কুরবানি দেয়, অন্তর আবার কিভাবে কুরবানি দেয়? আমার যদি অন্তর ঠিক থাকে তাহলে আমার কুরবানি হয়ে যাবে, আমার যদি অন্তর না ঠিক থাকে আমার কুরবানি হবে না। আর অন্তর যদি কুরবানি হয়ে যায় আমার পশু কুরবানি হয়ে যাবে। অর্থাৎ আমার ভিতরে যে মানসতা বোধ রয়েছে, এই মানসতা বোধ আমার ওই সময় কুরবানি হয়ে যাবে যেই সময় আমার ভিতরে এই জিনিসগুলো আসবে, আমার ভিতরে এই জিনিসগুলো থাকবে, ওই সময় যেন আমার এইগুলা সব জিনিস কুরবানি হয়ে যাবে, অন্যথায় আমাদের কুরবানি হবে না। আমরা শুধু পশুকে কুরবানি দেব, আমার কোনো কিছু কুরবানি হবে না যদি আমার অন্তরকে কুরবানি না দিতে পারি। আমার যদি অন্তরকে কুরবানি না দিতে পারি, আমার কোনো কিছু কুরবানি হবে না। আমার এই অন্তর কুরবানি দেওয়ার সাথে সাথে আমার কয়েকটা জিনিস আরো যোগ করতে হবে। আমার পশু কুরবানি দেওয়ার সাথে সাথে আরো কয়েকটা জিনিস যোগ করতে হবে, কয়েকটা জিনিস কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায়। তাহলে শোনো, আপনাকে কুরবানি দেওয়া হবে, আপনার পশু ও কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এখন আসেন, হুজুর পশুই তো কুরবানি করবো, আর কি কুরবানি করব? আল্লাহ রাব্বুল আলামিন তো পশু চান নাই, চান না চাবে?
গোস্ত চাবে, খুর চাবে, শিং চাবেন, রক্ত চাবে না, কোনো কিছু চাবেন না। আল্লাহ রব্বুল আলামিন শুধু তাকওয়াটা চাবেন। এই তাকওয়াটাকে অবলম্বন করার জন্য, এই তাকওয়াটাকে ঠিক করার জন্য পশু জবাই করার আগে আপনি অন্তরকে কুরবানি করেন। কি করবেন? আপনার পশু জবাই করার আগে, আপনি পশুকে কুরবানি করার আগে আপনি নিজের অন্তরকে কুরবানি করেন, তাহলে আপনার পশু জবাই হয়ে যায়। অন্যথায় আপনি শুধু পশুই জবাই হবে, কিন্তু আপনার কুরবানি হবে না। অন্যথায় আপনি গোশত খাওয়াই হবে, কিন্তু কুরবানি হবে না, যদি আপনি অন্তরকে কুরবানি না নিতে পারেন। প্রথম আমাদের পশু কুরবানি দেওয়ার আগে আমাদেরকে থাকতে হবে অন্তরকে কুরবানি দিতে হবে। কুরবানির অর্থ হচ্ছে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছি। কুরবানির অর্থ কি? আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছি, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ আমার ভালোভাবে ভালো দেখার জন্য নয়। তো আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছি, আমাকে এটা থাকতে হবে। আমার পশু কুরবানি আগে আরেকটা জিনিস থাকতে হবে যে আমি তো পশু শুধু জবাই দিতেছি না, আমার দীর্ঘ বিশ্বাস থাকতে হবে যে আমি পশুর সাথে সাথে আমি যে আগে খারাপ কাজগুলো করেছি, এই সমস্ত খারাপ কাজগুলো আজকে আমি কুরবানি দিয়ে দিলাম। আমি খারাপ কাজগুলো কি করে দিলাম? কুরবানি দিলাম। আমি ভবিষ্যতে আর খারাপ কাজগুলো করব না। এটা নাম হচ্ছে কুরবানি। এটার নাম কি? কুরবানি। আমি যে অতীতে আমি অনেক কিছু করেছি, আমি সমস্ত জিনিস আজকে কুরবানি করে দিলাম। এই সমস্ত জিনিস মানে ত্যাগ করলাম। কুরবানি মানে কি? আল্লাহ রাস্তায় মানে কি? ত্যাগ করে দেওয়া। এই জিনিস করবো না, আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম। এই জিনিসগুলো যদি আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের কুরবানি হয়ে যাবে। আমরা যে সময় কুরবানি দেব, কুরবানি দেওয়ার আগে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আলোচনা করতেছিলাম, এই কয়েকটা জিনিস হলো, এই চারটা জিনিস যার ভিতরে না থাকবে কুরবানি হবে না। আমি অনেক আগে আলোচনা করতেছিলাম। তো এই চারটা জিনিস হলো, আমরা প্রথমে আমাদেরকে ঠিক থাকতে হবে আমাদের নিয়ত। আমার যদি নিয়তটাই না ঠিক থাকে, তাহলে আমাদের কুরবানি হবে না। কেমন নিয়ে থাকতে হবে? এক নম্বর হচ্ছে নিয়ত। দুই নম্বর হচ্ছে আমি যে টাকা দিয়ে পশু কুরবানি দেবো, ওই পশুর টাকাটা আমার হালাল হতে হবে। তৃতীয় নম্বর, আমি যে কুরবানি দেব আমাকে থাকতে হবে আমার কুরবানিটা শরীয়ত সম্পূর্ণ হইতেছে কি না। চতুর্থ নাম্বার, আমি যে কুরবানি দেব আমার কুরবানিটা এরকম ভাবে মানুষকে দেখানোর জন্য হইতেছে, নাকি আমার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা হইতেছে। আমার যদি ইব্রাহিমের সুন্নত অনুযায়ী হয়ে থাকে, ওই সুন্নতটা পালন করা যদি হয়ে থাকে, তাহলে আমার কুরবানি হয়ে যাবে। আর যদি খামাখা একটা কুরবানি আছে, তাহলে আমার কুরবানি হবে না। প্রথম নাম্বার যেটা বলতেছিলাম, আমাকে ফার্স্ট টাইমে আমার থাকতে হবে নিয়তটা। এই নিয়তটা যদি সহি থাকে, তাহলে আমার কুরবানি হয়ে যাবে। আর নিয়তটা যদি সহি না থাকে, আমার কুরবানি হবে না। মিশকাত শরীফের হাদিস, প্রথম নম্বর হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরি মা নাওয়া ফামান কানা হিজ্জাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজ্জাতুহু ইলাদ দুনিয়া ইসিবুহা লিইমরি মা নাওয়া ফামান কানা হিজ্জাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আরেক হাদিসের মধ্যে আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। এই দুই হাদিসের সারাংশ কথা বলছেন যে মান আহাব্বা লিল্লাহ, তুমি যে সমস্ত জিনিস করবা, এই সমস্ত জিনিস যেন আমার আল্লাহর জন্য হয়ে থাকে। কার কথা বলছে? মান আহাব্বা লিল্লাহ, যে তুমি ভালোবাসবা, যে তুমি মহব্বত করবা, এই সমস্ত জিনিস যেন আমার আল্লাহর জন্য হয়ে থাকে। আর ওই হাদিসের মধ্যে বলছে, তোমরা যে কুরবানি করবা, অর্থাৎ তোমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করবা, তোমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করে যাবা, এই কুরবানি যেন নিয়তটা যেন সহি থাকতে হয়। হাদিসের মধ্যে আছে যে এক ব্যক্তি এরকম ভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সাহাবীদেরকে আদেশ করলেন যে তোমরা মদিনাতে হিজরত করো। তো মদিনাতে হিজরত করার পর এক এক ব্যক্তি এক এক রকমে বলতেছে, তুমি এখানে কিসের জন্য হিজরত করেছো? ওই ব্যক্তি বলতেছিল, আমি তো এখানে হিজরত করেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনকে কায়েম করার জন্য। তুমি এখানে কিসের জন্য হিজরত করেছো? আমি তো এখানে হিজরত করেছি আমার দ্বীনকে প্রতিষ্ঠাতা করার জন্য। তুমি এখানে কিসের জন্য হিজরত করেছো? আমি তো হিজরত করেছি আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য। আরেক ব্যক্তিকে জিজ্ঞাসা করো, তুমি এখানে কিসের জন্য হিজরত করেছো? আমি তো হিজরত করেছি একটা ব্যক্তির জন্য, একটা মেয়ের জন্য হিজরত করেছি। সে ওইখান থেকে হিজরত করে এখানে চলে আসছে, তার জন্য আমি এখানে হিজরত করে চলে আসছি। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসিবুহা লিইমরি মা নাওয়া ফামান কানা হিজ্জাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তিরা আমার আল্লাহ এবং আল্লাহর জন্য হিজরত করেছে, তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হবে। আর যে ব্যক্তিরা হিজরত দুনিয়ার মুখী হিজরত করেছে, অর্থাৎ নিয়তের জন্য কিন্তু হিজরতটা পাল্টিতেছে। যে ব্যক্তি নিয়তটা সহি ছিল না, তার হিজরতটা দুনিয়ামুখী হয়ে গেল,
কিন্তু আল্লাহ এবং আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে গেল না। অর্থাৎ আমরা যারা কুরবানি করব, আর এই কুরবানি দেওয়ার আগে আমরা আমাদের নিয়তটাকে সহি করে নিবে, তাহলে আমাদের কুরবানিটা সহি হয়ে যাবে। দ্বিতীয় কথা, আমরা যারা কুরবানি দেব, এই কুরবানি টাকার পশুটা যে কিনছি আমরা হালাল টাকা, আলহামদুলিল্লাহ ওই টাকাটা যে পশুটা হালাল টাকা হয়ে থাকে তা আমার কুরবানি হয়ে যাবে। আমরা যেই সময় আজকে কুরবানি দেব, আমার কুরবানি ছুরি চালানোটা আমার সঠিক ভাবে হইতাছে কি হইতাছে না, শরীয়ত মোতাবেক হইতাছে কি হইতাছে না। যদি শরীয়ত মোতাবেক না হয়ে থাকে তাহলে আমার কুরবানি হয়ে যাবে না, আর শরীয়ত মোতাবেক যদি কুরবানি হয়ে যায় তাহলে কুরবানি হয়ে যাবে। কেমন? যারা আমরা কুরবানি করব, ছুরি চালাবো, যারা কসাই রয়েছে হুজুরের ছুরি চালানোর পর হুজুরের দোয়া পরে কিন্তু ছুরি চালাইছে, যারা কসাই আছে দেখা যাচ্ছে গুরু একটু দূরিতে মারা যাইতেছে, কিন্তু দেখা যাইতেছে একটা ছুরি নিয়ে ছোট ছুরি নিয়ে গলায় চালাই দিয়েছে, কিন্তু সে আল্লাহু আকবার বলে নাই। জবাই করলো কয়জন? জবাই করলো দুইজন। প্রথমে সে জবাই করেছে, দ্বিতীয় সম্পূর্ণ হয় নাই, ধরেন সেও ছুরি চালাইলো, কিন্তু ছুরি চালানো অপরাধ না, অপরাধ না, কিন্তু অপরাধ হলো সে যদি আল্লাহু আকবার না বলে। আমাদের কুরবানি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমার কুরবানিটা শরীয়ত সম্পূর্ণ হলো কি হলো না। আমরা যদি পরবর্তী ছুরি চালাই তাহলে আমাকে অবশ্যই আল্লাহু আকবার বলে ছুরি চালাতে হবে, নাহলে এখানে ভেজাল রয়েছে, এই জিনিসটা খেয়াল রাখবো। 4 নম্বর কথা, আমরা যারা কুরবানি দেব এই কুরবানিটা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য যেন হয়ে থাকে। আমরা যারা কুরবানি দেব এই কুরবানিটা যেন আল্লাহ রব্বুল আলামিনের জন্য হয়ে থাকে। আমরা যারা কুরবানি দেব, যাদের ওয়াজিব করেছে, এই ওয়াজিব যেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা আমাদের ভিতরে যেন জারি থাকে, এই সুন্নতটা আমাদের ভিতরে থাকতে হবে, যে তাহলে শুনে আমার কুরবানি হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার তাকওয়াকে প্রকাশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, কিন্তু তার সন্তানকে জবাই করে এই দুনিয়াতে এরকম ভাবে প্রচার করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাইলকে কুরবান করে দিয়েছে। আর সন্তান বাপকে কিভাবে কুরবান করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটা নেন নাই, এই জিনিসটা ধরেন নাই, বিদায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে উট নিয়ে আনি তার নিচে শোয়া দিয়েছেন। আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল যদি কুরবানি হয়ে যেত তাহলে আজকে আপনার আমার কোনো রক্ষা হতো না, আপনি আমাকে আজকে শোয়ানো হতো। কি ভাই কথা বলেন? শোয়ানো হতো না? আজকে আপনি আমাকে এরকম ভাবে ছুরি নিচে শোয়ানো হতো, পলানোর কোনো জায়গা ছিল না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি তার তাকওয়াটা ঠিক ছিল, এই তাকওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়েছেন। আর এই পছন্দ করার পরেই ইসমাইল আলাইহিস সালামের জায়গার নিচে এরকম ভাবে জান্নাত থেকে উট নিয়ে তার নিচে শোয়া দিয়েছেন। আজকে আমরা উট, ভেড়া, মহিষ, এগুলা গরু, ছাগল ইত্যাদি আজকে জবাই করে আমরা গোশতও খাইতেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন বিধানও পালন করতেছি, ওয়াজিব বিধানও পালন করতেছি। নবী ইব্রাহিম নবী যে আমাদের সুন্নত দিয়ে গেছে এই সুন্নতটা আমরা পালন করে যেতেছি। তবে আমাদের একটা জিনিস থাকতে হবে যে আমরা ওয়াজিব পালন করতেছি, আমরা সুন্নত পালন করতেছি, আমরা কুরবানি করতেছি, এই কুরবানির সাথে সাথে নিজের মায়া, নিজের জীবন, নিজের মরণ, এই সমস্ত জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। কথা বলেন? আমার জীবন, আমার মরণ, আমার মাল, আমার ধন সম্পদ সমস্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এটার নামও কুরবানি। শুধু আমি পশু জবাই করলাম এটা নাম কুরবানি না, এটা নাম কুরবানি না। আপনি যে আল্লাহর রাস্তায় খরচ করতেছেন, আপনি জান আল্লাহর রাস্তায় খরচ করতেছেন, আপনার মাল আল্লাহর রাস্তায় খরচ করতেছেন, আপনি 10 টাকা মসজিদে দিতেছেন এটাও আল্লাহর রাস্তায় খরচ করতেছেন, আপনি 10 টাকা মাদ্রাসায় দিতেছেন এটাও আল্লাহর রাস্তায় করতেছেন। এটাও আপনি একটা মায়া ত্যাগ করতে হয়, টাকা পয়সা ত্যাগ করতে হয়, এটাও একটা নাম কুরবানি। এই কুরবানি শুধু আমরা পশুকে কুরবানি করলে হবে না, আমাদের অন্তরকেও কুরবানি করতে হবে, যে আমি যে অতীতে কাজগুলো করেছি এই অতীতের কাজগুলো আমাকে বলতে হবে। অতীতে আমি যে এরকম ভাবে হেলাই খেলায় কেটে দিয়েছি এই হেলাই খেলায় কেটাগুলো আমাদের বাদ দিতে হবে, তাহলে সেটা আমাদের কুরবানিটা সহি হয়ে যাবে, সমস্ত আমল আটকে যাবে। অন্যথায় আমার আমল আটবে না। কোন সময় আমল আটকে যাবে? যেই সময় আপনার আমলগুলো ঠিক হয়ে যাবে। আজকে আমাদের নামাজ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ঈদের নামাজ দিয়েছে, ঈদের নামাজ শুধু এমনি এমনি দেয় নাই, ঈদ 2টা দিনের পরিবর্তে আমাদের 2টা দিন দিয়েছে, 2টা দিনের পরিবর্তে আমাদেরকে আর 2টা দিন দিয়েছে, যাতে করে মুমিন বান্দারা আনন্দ করতে পারে, উৎসাহ পালন করতে পারে, মুবারকমূলক দিনগুলা পালন করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে করতে। আমি আল্লাহর ইবাদত করতে করতে, অন্যথায় আমাদের কোনো কিছুই কুরবানি হবে না। ঈদ মানে শুধু আনন্দ না, ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে আমাদের ইবাদত। এই ইবাদতটা হবে আমাদের আনন্দের মাধ্যমে। ইবাদতটা হবে কিসের মাধ্যমে?
আনন্দের মাধ্যমে, অন্যথায় আমাদের ইবাদত ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানিটা সহিমতো দেওয়ার জন্য তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সঠিকভাবে আদায়